হয়ে গেছে তো নাকি আবার করতে হবে? তোমার আরো দূরে পরিশ্রম করতে হবে। আমার খালার বাড়িতে আমি গেছিলাম। আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার হবে। তখন আমার খালা বলছে যে 45 কিলোমিটার গেলে তারপরে আপনার মুসাফির আপনি বছরের সালাত করা এটা সঠিক নিয়ম। আমি তো বলছি আমি যখন নিজেকে মুসাফির মনে করবো হ্যাঁ, তখন থেকে তুমি আমি- বুঝেছো ঠিক। তোমার খালা যেহেতু মাঝহাবি মানুষ, কাজে তাকে মাঝহাবের কথাই বলতে হবে। তো 45 মিনিট বললো কেন তোমার খালা? বললো 45 না, 48 কিলোমিটার। ওই একটা হাদিসে এসেছে 48 কিলোমিটার, 48 আসলে ওই একটু বেশি হয়। 48 কিলোর কথা এসেছে হাদিসে। কোন হাদিসে এসেছে 3 কিলো, কোন হাদিসে এসেছে 6 কিলো, মানে 3 মাইল, 6 মাইল, কোনোটাতে এসে 9 মাইল। এগুলো সব বুখারী মুসলিমের। আর একটা হাদিস এসেছে 48। তো এই হাদিসগুলো মূলত সফরের দূরত্ব বুঝায়নি। তুমি যেটা বুঝেছো সেটাই, যে মানুষ যখন সফরে বের হয়, ও মনে করলো যে আমি আজকে মাসকাট বের হচ্ছি, তাহলে এটা তার সফর। যখন সফরে বের হবে, পরিস্থিতি যখন তাকে বোঝাবে যে আমি মুসাফির, তখন ও বাড়ি থেকে বের হয়ে যেখানে সালাত আদায় করবে সেখানেই কসর করবে। তার সালাত 3 কিলোমিটার হোক, 50 কিলোমিটার হোক, 100 কিলোমিটার হোক, ও যখন বের হয়েছে তখন তার অবস্থা প্রমাণ করছে যে ও কি মুসাফির। ওর অবস্থা প্রমাণ করছে যে ও মুসাফির। তখন থেকে যখন সালাত আদায় করবে কসর করবে। মাইল হিসাব করলে ভুল হবে, এই জন্য যে মাইলের হিসাবে অনেক হাদিস এসেছে। 3 কিলো 3 মাইলের পরে এসেছে। হ্যাঁ, তাহলে অনেক হয়ে গেল। তাহলে যেগুলো 6 মাইলের কথা এসেছে, 18 মাইলের কথা এসেছে, 9 মাইলের কথা এসেছে, তখন তাহলে কি করতে হবে? তাহলে এসব হাদিস প্রমাণ করে যে আসলে এগুলো দূরত্বর হিসাব নয়, এগুলো হলো মুসাফিরের বুঝ। তো তোমার বুঝটাই ঠিক আছে। আর তোমার খালা যেহেতু একটা পথ ঘাট মেনে চলে, কাজে